এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন ঘটতে চলেছে। যেমন বাংলার ওপরে শীতের আমেজ পড়তে চলেছে, এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন সিস্টেম, অর্থাৎ বঙ্গোপসাগরে ডিসেম্বরের মধ্যেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা প্রবল। গতদিনই আমরা আপনাদেরকে বলেছিলাম গতকালই যে বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ছিল, কিন্তু আজ এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী 30 তারিখ আমরা যেটা দেখতে পাচ্ছি কি ডিসেম্বরের 30 তারিখের মধ্যে জোড়া যে ঘূর্ণিঝড়টির সম্ভাবনা সেটা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কিন্তু সিঙ্গেল ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি একটি, এবং সেইটা আমরা দেখেছিলাম এই ঘূর্ণিঝড়টা কিন্তু শ্রীলঙ্কায় আছড়ে পড়ার চান্স দেখাচ্ছিল, গতকালই দেখাচ্ছিল। কিন্তু এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী 30 তারিখ দেখাচ্ছে এটি ভারতেরই কোনো একটি উপকূলে আছড়ে পড়তে পারে। কোন উপকূলে আছড়ে পড়তে পারে সেটা এখনও কিন্তু 100% আমরা বলতে পারছি না, তবে আমরা এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে দেখাতে থাকবো উইন্ডি এবং ভেন্টোস্কাই দুটো মডেল কি বলছে, কোথায় আছড়ে পড়ার চান্স থাকতে পারে এই ঘূর্ণিঝড়টি। যদি আছড়ে পড়ে তাহলে এই ঘূর্ণিঝড়টির নাম কি হবে, অবশ্যই নিচে আমাদেরকে বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটাও অবশ্যই না জানাতে ভুলবেন না, সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, এবং এমন টাইপেরই প্রত্যেক দিন আবহাওয়া সম্বন্ধিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দেবেন, এবং পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশনটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি। সবার প্রথমে আমরা ভেন্টোস্কাই দেখে তারপরে উইন্ডিতে যাবো, উইন্ডি থেকে বিস্তারিত আপডেটটা আপনাদের কাছে তুলে ধরবো। তো এখানে আমাদেরকে যেতে লাগবে সবার প্রথমে 24 তারিখ। তো 24 তারিখ আমরা 20 তারিখে গেলাম। 20 তারিখে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে 20 তারিখের পর থেকেই কিন্তু এই যত সিস্টেম সেটা কিন্তু চালু হতে পারে। তো এখানে 20 তারিখের পর থেকে আমরা মোটামুটি যদি 21 তারিখ যাই, 21 তারিখে এই দেখুন এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। 22 তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত এখানে তৈরি হচ্ছে, কিন্তু 23 তারিখে আমরা দেখতে পাচ্ছি না। 24 তারিখে দেখতে পাচ্ছি। এই 23 তারিখ আর 24 তারিখের মিডিল অংশ থেকে কিন্তু এই ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে। তো তার জন্য আমাদেরকে যদি আমরা একটু এগিয়ে যাই, একটুখানি আপনারা জুম দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটু জুম আউট করেছি। তো এখানে 23 তারিখে রাত্রেবেলার পর থেকে কিন্তু এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে দক্ষিণ বঙ্গোপসাগরে। তারপরে আমরা এটা যদি একটু প্লে করি, দেখুন প্লে করলে ঘূর্ণাবর্ত থাকলো, কিন্তু 24 তারিখে পৌঁছাতে আমরা এখানে ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছি। 25 তারিখে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এইখান থেকে কিন্তু এইটুকখানির মধ্যে যাচ্ছে, তবে এটা এই জায়গাটুকুর মধ্যে কোনো গ্রাফিক্সের প্রবলেমের কারণে হয়তো হঠাৎ করে দেখাচ্ছে এখানে চলে যাচ্ছে। তবে 24 তারিখের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এটা সম্বন্ধে বিস্তারিত এই জায়গাটুকুর মধ্যে যে গ্লিচটা করলো অর্থাৎ প্রবলেমটা করলো, এটা আমরা উইন্ডোতে দেখে নেবো, তাহলে কিন্তু সেখানে কোনো প্রবলেম থাকবে না। তো এখানে 100 বায়ুর গাস্টিং মোডে আমরা দেখতে পাচ্ছি কত 147 বা 49 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এটিকে। 154, 52, 149 এমন 24 তারিখে কিন্তু উঠতে পারে এটার গতি। যদি আমরা এটাকে বায়ু মোডে দেখি, বায়ু মোডে কতটা কি থাকতে পারে একবার আমরা দেখে নেবো। স্পিড মোডে যদি দেখি, দেখুন স্পিড মোড বলছে 120 বা 27, 29 কিন্তু থাকতে পারে এর সর্বোচ্চ গতি। আর 30-এর কাছাকাছি থাকতে পারে সর্বোচ্চ গতি উইন্ড মোডে অর্থাৎ বায়ু মোডে। তারপর আমরা যদি এটাকে আবার গাস্টিং মোডে নিয়ে যাই, গাস্টিং মোডে গেলে দেখুন এই জায়গাটুকুর মধ্যে পরে 140-এর ওপরেই আমরা দেখতে পাচ্ছি 150 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে পারে। তবে এই মরশুমের কিন্তু ডিসেম্বরে যদি এটা আছড়ে পড়ে তাহলে কিন্তু সবচেয়ে শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড়টি এই মরশুমের, যেটা ভারতের উপকূলে আছড়ে পড়ার চান্স থাকছে। তো এখানে যদি আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে দেখুন এটা একটু পশ্চিম দিক বরাবর বাঁক নিচ্ছে, কিন্তু বাঁক নিয়ে দেখুন এগোচ্ছে পশ্চিম দিক বরাবর। আমরা গতকালই দেখেছিলাম এটা কিন্তু শ্রীলঙ্কার দিকে বাঁক নিচ্ছিল, কিন্তু বাঁক নিয়ে আবার দেখুন একটুখানি উত্তরের দিক বরাবর বাঁক নিচ্ছে। দেখুন এবার কিন্তু উপরের দিকে উঠছে, অর্থাৎ শ্রীলঙ্কার দিকে যে যাওয়ার চান্সটা সেটা কিন্তু আমরা অনেকটা কম দেখতে পাচ্ছি। তবে যে গতিটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 160-এর ওপরে কিন্তু উঠে যাচ্ছে। 160, 153, 59, দেখুন 62 কিলোমিটার আমরা প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি। আর এখানে যদি আমরা দেখতে পারি এখানে প্রায় ওই 160-এর কাছাকাছি থাকছে। আমরা হয়তো কিছু গ্রাফিক্সের কারণে আমরা এখানে প্রবলেম করছে। তো এখানে আমরা যদি এটাকে 24 তারিখ থেকে আমরা 25 তারিখ নিয়ে যাই, 25 তারিখ গেলে দেখুন এটা আস্তে আস্তে করে কিন্তু উপকূল দিক বরাবর এগোচ্ছে। আর সেই সময় যদি আমরা এর গতি দেখি কত উঠতে পারে, সেই সময়ের যে গতি সেটা কিন্তু ওই 160 কিলোমিটারই আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ। 160-এর ওপরেই থাকবে, কিন্তু আমরা 60ই ধরছি এটাকে, 62 দেখুন। তো এটা একটু এগোবে, এগিয়ে গিয়ে দেখুন এখানে আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই, এগোতে 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 এটি শ্রীলঙ্কায় কিন্তু সামনে থেকে পাশ কাটি বেরিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার সামনে একটু কমজোরি হচ্ছে বটে, কিন্তু একদম যে গায়েব হয়ে যাচ্ছে এমনটি নয়। দেখুন শ্রীলঙ্কার সামনে গিয়ে একটুখানি আমরা উত্তরের দিকে কিন্তু এটা এদিকে দেখতে পাচ্ছি। এবার এটা পূর্ব দিক বাঁক নিল। এবার পূর্ব দিক বাঁক নেওয়ার কারণে এখানে কিন্তু একটা শক্তি যেটা সেটা কিন্তু হ্রাস পেল। তবে যত পূর্ব দিকে এগোতে থাকবে আস্তে আস্তে করে দেখুন এটা কিন্তু এদিকে এগোচ্ছে, অর্থাৎ শ্রীলঙ্কার চান্সটা কম আমরা দেখতে পাচ্ছি। তবে উইন্ডোতে হয়তো রাত্রেবেলার আপডেটে দেখাতে পারে যে এটি শ্রীলঙ্কা না যেতে পারে।
তো এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা পূর্ব দিক বাঁক নিল। তো বাঁক নেওয়ার কারণে এটা কিন্তু আবার একটু পশ্চিম দিক বাঁক নিল, এবং বাঁক নিয়ে এটা কিন্তু ভারতের উপকূলের দিকে এবারে এগোচ্ছে আস্তে আস্তে করে। তো সেখানে আমরা 27 তারিখে গেলে 27 তারিখ থেকে দেখুন আস্তে 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 করে এগোতে আবারও দেখুন পূর্ব দিকে বাঁক নিল, মানে এই জায়গাটুকুর মধ্যে কিন্তু এটা হোল্ড করবে অনেক দিন। তো এখানে আমরা যদি আরেকটু এগোতে দেখুন আবার একটু কমজোরি হয়ে 27 তারিখের মধ্যে মোটামুটি অনেকটাই কমজোরি হয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে। তবে 80-90 কিলোমিটার প্রতি ঘন্টা বায়ু গাস্টিং আমরা দেখতে পাচ্ছি। একবার যদি আমরা এটাকে বায়ু মোডে দেখি কত থাকতে পারে, বায়ু মোড বলছে কি 70-এর ওপরেই থাকতে পারে, ওই ঘূর্ণিঝড়ই থাকছে, ঘূর্ণিঝড় থেকে সরছে না, ঘূর্ণিঝড়ই থাকছে। তারপর আমরা এটাকে 28 তারিখ যদি যাই, 28 তারিখের পর থেকে কিন্তু এটি সব থেকে বেশি গতি বাড়াবে। একবার লক্ষ্য করুন 28 তারিখের দিকে আমরা যদি যাচ্ছি, তাহলে এখানে একটু করে দেখুন গতি, যত ঘন্টা আমরা আপডেট দেখতে পাচ্ছি তত কিন্তু দেখতে পাচ্ছি কখনো গতি বাড়ছে, কখনো একটু গতি কমছে। তবে শেষমেশ কিন্তু এটি ভালো গতি অ্যাচিভ করে নিচ্ছে। 115 কিলোমিটার আমরা প্রতি ঘন্টা দেখতে পাচ্ছি। আবার একটু গেলে 100-র ওপরেই থাকছে। তো আমরা আরেকটু যদি এগিয়ে দেখুন 100-র ওপরেই থাকছে। তারপর আমরা যখন 29 তারিখে গেলাম, 29 তারিখে গেলে কিন্তু এটা ভয়ঙ্কর পরিমাণে হয়ে যাবে, ভয়ঙ্কর শক্তি বাড়িয়ে নেবে এই ঘূর্ণিঝড়টি। তো সেখানে যদি আমরা এর গতি দেখি, তাহলে 149 ওই 150-এর ওপরে কিন্তু উঠে গেছে। অর্থাৎ এখানে আমরা 29 তারিখের মধ্যে দেখতে হবে 150-এর ওপরে উঠে যাবে। তবে যত এগোচ্ছি তত কিন্তু এগোতে গেছে। দেখুন পূর্ব দিকে বাঁক নেওয়ার কারণে কিন্তু এটি ভারতের দিকে আসতে পারছে। তো এখানে আরেকটু এগোলে দেখুন আস্তে আস্তে করে ভারতের উপকূলের দিকে এগোচ্ছে, আর যত এগোচ্ছে তত কিন্তু এই যে শক্তি সেটা কিন্তু আরও আগের থেকে বাড়ছে। আগে যতটা শক্তি ছিল তার থেকে কিন্তু শক্তি যে বাড়ার চান্স সেটা কিন্তু ভালো রয়েছে। তো সেখানে আমরা যদি এটাকে দেখি, আমরা একটু দেখছি যে শক্তি বাড়তে থাকছে, এবং আরেকটু এগিয়ে গেলে 153, 161, 62, 63 কিলোমিটার হয়ে গেছে। তারপর আমরা যদি আরেকটু এগোলে দেখুন এই যে গতি সেটা কিন্তু 170 দেখতে পাচ্ছি। অর্থাৎ 170-এর ওপরে কিন্তু উঠে গেছে, 170-এর ওপরেই থাকবে। 172-এ দেখুন। তো এরপর যখন আমরা এটাকে 30 তারিখে নিয়ে যাই, অর্থাৎ ডিসেম্বরের, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন এবার পূর্ব দিকে আস্তে আস্তে করে বাঁক নিচ্ছে। অর্থাৎ ভারতের যদি আমরা এই দিক বরাবর দেখি, এটা যদি এই দিক বরাবরই এগোতে থাকে, এই দেখুন বন্ধুরা, এটা যদি এই দিক বরাবর এগোতে থাকে, তাহলে কিন্তু এর যে গন্তব্যস্থলে এটা অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলে আছড়ে পড়তে পারে, যার প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গের ওপরেও কিন্তু পড়বে। প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে, সঙ্গে বৃষ্টির প্রভাব। আর দেখা যাক এটা পরবর্তীকালে বন্ধুরা কোথায় আছড়ে পড়ে, সেটার উপর এখন আমরা প্রত্যেকদিন চোখ রাখবো, এবং আপনাদেরকে প্রত্যেকদিন নতুন আপডেট কিন্তু প্রোভাইড করে থাকবো ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে। তো আমরা কিন্তু ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে এবারে ভাবছি কি আমাদের ওয়েবসাইট বানাবো। তো সেখানেও সব বিভিন্ন ধরনের আবহাওয়ার নিউজ এবং অন্য যত নিউজ আছে দেশ বিদেশি নিউজ, সেখানে কিন্তু আমরা প্রোভাইড করার চেষ্টা করব। তো অবশ্যই কিন্তু আমরা এমন কিছু করতে একটা ভাবনা ধারা করছি। তো দেখা যাক পরবর্তীকালে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই নিয়ে। তো এখানে এবার আমরা চলে যাবো উইন্ডি থেকে কিন্তু আরও বিস্তারিত আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখানে উইন্ডি জিএফএস মডেল, এবং উইন্ডি জিএফএস মডেল দেখুন বলছে কি ঘূর্ণিঝড় হবে, ঘূর্ণিঝড় যে হবে সেটা দেখাচ্ছে এখানেও। তো এখানে যে গতি সেটা 104 কিলোমিটার আমরা প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি। তো সেখানে আমরা 30 তারিখ অবধি লাস্ট আপডেট পেয়েছি। এখানে যদি আমরা 24 তারিখ থেকে এগোনো শুরু করছি, দেখুন দেখাচ্ছে শ্রীলঙ্কার দিকে যাচ্ছে, কিন্তু 25 তারিখের মধ্যে দেখুন এখানের মধ্যে হোল্ড করবে। 26 তারিখের মধ্যে কিন্তু এটা এই পূর্ব দিকে বাঁক নিচ্ছে, মানে একদম অ্যাকুরেট মিলে যাচ্ছে। ভারতের উপকূলে কিন্তু এর গন্তব্যস্থল হতে পারে। আর এই দেখুন এটা কিন্তু এইদিকে কিন্তু একটা যাওয়ার 26 তারিখ অবধি আমরা লাস্ট আপডেট পাচ্ছি। আর কি বললাম ভেন্তুস্কাই 30 তারিখ অবধি আপডেট পেলাম, আপনারা সবাই দেখলেন। যেখানে 26 তারিখ এখন হয়তো 4 দিন লেট আছে এইটা। তো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওই দিকে কিন্তু হাঁটছে, যেখানে 26 তারিখে গিয়ে একটু কমজোরি হওয়ার কথা ছিল সেটা একটু কমজোরি হয়েছে, 91 কিলোমিটার আমরা প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি। আর যদি বায়ু মোডে দেখি, আমরা বায়ু মোডে গেলেও আমরা এর যে গতি সেটা কিন্তু প্রায় 70-এর ওপরে দেখতে পেয়েছিলাম। তো এখানে দেখুন 70-এ রয়েছে, মানে ঘূর্ণিঝড়ের কিন্তু সম্ভাবনা রয়েছে। আর এইখানে যেটা হওয়ার সম্ভাবনা ছিল, এখানে এটা কিন্তু কমজোরি হয়ে গেছে। আমরা যেটা ভেন্তুস্কায় দেখলাম, এখনও আমরা এখানেও দেখতে পাচ্ছি কিন্তু এটা কমজোরি হওয়ার চান্স রয়েছে। যেহেতু এখানে একটা ঘূর্ণিঝড় হয়ে রয়েছে, তার সমস্ত জলীয় বাষ্প কিন্তু এটা টেনে নিচ্ছে, অর্থাৎ জোড়া হওয়ার চান্সটা কম থাকবে, একটি সিঙ্গেল হবে কিন্তু শক্তিশালী হতে পারে। তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম কোথায় কেমন পরিস্থিতি। এরপরে আমরা চলে যাবো পশ্চিমবঙ্গের আবহাওয়া, কোথায় কেমন তাপমাত্রার নিচে নামবে তাপমাত্রা, সেটা করে আপনাদের কাছে তুলে ধরবো। তো এখানে আমরা যদি আজ টেম্পারেচারটা এই মুহূর্তে দেখি, টেম্পারেচারটা দেখলে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন কলকাতা এবং তার আশেপাশে কিন্তু 24-25 ডিগ্রি এখন এই মুহূর্তে রয়েছে। ভোরবেলা গেলে আগামীকাল 13 ডিগ্রি কিন্তু টেম্পারেচারে নেমে যাবে, 13 বা 12 ডিগ্রিতে নামবে আগামীকাল। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কোথাও 12 কোথাও 11 থাকবে, এমনটা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা দেখার তাপমাত্রা। এবং ত্রিপুরাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 12 বা 13-র মধ্যে থাকবে। আর অসম এবং উত্তরবঙ্গেও কিন্তু আমরা 16 কোথাও, যেমন শিলিগুড়িতে 16 দেখতে পাচ্ছি, কিন্তু দার্জিলিংয়ে 7 ডিগ্রি দেখতে পাচ্ছি। এদিকে সিকিম সাইডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার ফলে। এদিকে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি। তো সেখান থেকে আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই, একটু এগিয়ে নিয়ে গেলে 19 তারিখে যদি আমরা আপডেট দেখি, তাহলে 19 তারিখেও কিন্তু আমরা টেম্পারেচার 13 ডিগ্রি দেখতে পাচ্ছি, 12 ডিগ্রি দেখতে পাচ্ছি। তারপরে আমরা
বুধবার 20 তারিখেও আমরা কিন্তু 12 ডিগ্রি টেম্পারেচার দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার, সেটা বিভিন্ন পশ্চিমবঙ্গ, বাংলাদেশের এবং ত্রিপুরাতেও, অসমের ওপরেও। তারপরে আমরা যদি আরেকটু যদি 21 তারিখ বৃহস্পতিবার, যে 21 তারিখেও কিন্তু আমরা 11 ডিগ্রি টেম্পারেচার নামতে দেখতে পাচ্ছি। অর্থাৎ 21 তারিখ থেকে কিন্তু যে ঠান্ডার প্রভাবটা থাকবে, যে প্রভাবটা থাকবে সেটা কিন্তু আরও বাড়বে। আর পুরুলিয়া সাইডে 10 ডিগ্রি হতে পারে এবং বাংলাদেশে কোথাও 14 ডিগ্রি, কোথাও 12 ডিগ্রি এমন আমরা দেখতে পাচ্ছি। এবং মালদা আশেপাশে এবং উত্তরবঙ্গও কিন্তু পরিস্থিতিটা 12 এবং 14-15-র মধ্যে এমনই থাকতে পারে। তো সেখান থেকে আমরা যদি শুক্রবার 22 তারিখ যাই, 22 তারিখে গিয়ে আমরা 12 ডিগ্রি দেখতে পাচ্ছি। শনিবারেও আমরা 13 ডিগ্রি দেখতে পাচ্ছি। রোববারেও আমরা 5 ডিগ্রি দেখতে পাচ্ছি। মানে রোববারের পর থেকে কিন্তু আস্তে আস্তে করে টেম্পারেচার বাড়বে। সোমবারে 15 ডিগ্রি থাকবে এবং মঙ্গলবারে 17 ডিগ্রি থাকবে। অর্থাৎ 24 তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে করে আবার বাংলার টেম্পারেচার বাড়তে চলেছে, দুই বাংলার ওপরে এবং বিভিন্ন জায়গার টেম্পারেচার। তো এখনকার জন্য বন্ধুরা এতটা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পরবর্তী আরও আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।